আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ট্যাগ কোশ্চেনের 2 নাম্বার রুলস আমরা কমপ্লিট করব। 1 নাম্বার রুলস আমরা কিন্তু সকালের ভিডিওতে আমরা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। 1 নাম্বার রুলসে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা বলতে পারো, কমেন্ট করে জানাতে পারো। এখন 2 নাম্বার রুলস হচ্ছে ট্যাগ কোশ্চেনের জন্য যে সাহায্যকারী ভার্ব বিহীন, মানে এই যে সাহায্যকারী ভার্ববিহীন ট্যাগের নিয়ম, অর্থাৎ প্রথম রুলস আমরা জানতে পারছি যে ট্যাগ কোশ্চেন কীভাবে করব, যে সেন্টেন্সের মধ্যে যে অক্সিলারি ভার্ব থাকবে সেই অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ কোশ্চেন শুরু হবে, এইভাবে আমরা করছি। তো এখন যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেনটা করব। তো এখানে এই জন্য প্রথম 1 নাম্বার রুলস হচ্ছে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসবে, এটা হচ্ছে 1 নাম্বার রুলস। আর 2 নাম্বার রুলস হচ্ছে প্রদত্ত সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হলে ডু ডাস, অর্থাৎ যদি টেন্সটা মানে সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু বা ডাস তোমাকে বসাতে হবে, ডু বা ডাস তুমি বসাবা, এবং পাস্ট টেন্স হলে তোমাকে ডিড বসাতে হবে, এই ডিডটা বসাতে হবে। তো এভাবে তুমি অক্সিলারি ভার্বটা বসাবা। তারপরে হচ্ছে 3 নম্বর রুলস হচ্ছে সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ নেগেটিভ হবে, এবং সেন্টেন্স নেগেটিভ যদি হয় তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ বিপরীত হবে। তারপর হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের কি বসবে, প্রোনাউন বসবে, সাবজেক্টের প্রোনাউন বসবে, নাউন বসানো যাবে না কিন্তু। তারপর হচ্ছে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসে যাবে। এইভাবে ট্যাগগুলা আমাদের করতে হবে। তো রুলস ফলো করে আমরা কিভাবে আমরা করব, প্রথমে আমরা যে সেন্টেন্সটা কারেক্ট করব। তো এখানে দেখো এইটা হচ্ছে আমাদের সেন্টেন্স, এই সেন্টেন্সের ট্যাগ আমরা করব এই অংশে, এই অংশে আমরা ট্যাগ সঠিক উত্তর বসাবো। তো প্রথম রুলসে বলছি যে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসবে। তারপরে এই সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় বসলো, এখানে দেখো হি রিডস এ বুক, এখন বসাইলাম আমরা। তারপরে 2 নম্বর রুলস হচ্ছে ডু বা ডাজ বা ডিড হবে। এখন প্রেজেন্ট টেন্স হলে ডু বা ডাজ বসাতে হবে, এবং পাস্ট টেন্স হলে আমরা কি বসাবো, আমরা ডিড বসাবো। তো এই সেন্টেন্সটা হচ্ছে হি রিডস এ বুক, এইটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। এখন প্রশ্ন হচ্ছে যে প্রেজেন্ট টেন্স হলে ডু বা ডাজ আমরা বসাবো, এখন ডু বসাবো নাকি ডাজ বসাবো, এটা আমরা কিভাবে বুঝবো। তো এখানে দেখো ভার্বের সাথে কিন্তু একটা এস যুক্ত আছে, দেখো রিড হচ্ছে ভার্ব, এটার সাথে এস যুক্ত আছে রিডস, তাহলে ডুর সাথে এস যুক্ত করে আমরা ডাজ বসাবো। সো আমরা বসাবো হচ্ছে ডাজ, এইখানে দেখো ডাজ আমরা বসাইলাম, ট্যাগ অংশে আমরা ডাজ বসাইলাম। যেহেতু মূল সেন্টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যদি যুক্ত থাকে তাহলে ডুর সাথেও আমরা ইএস যুক্ত করে ডাজ বসাবো, অর্থাৎ তখন আমরা ডু না বসাইয়া আমরা কি বসাবো, ডাজ বসাবো। তাহলে আমরা ডাজ বসাইলাম। এরপরের রুলস হচ্ছে 3 নম্বর রুলস হচ্ছে সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ নেগেটিভ, এবং সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ বিপরীত হবে। তাহলে তুমি এখানে দেখো সেন্টেন্সটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ সেন্টেন্স নয়, তাহলে অবশ্যই ট্যাগ অংশে আমরা নেগেটিভ করব, অর্থাৎ বিপরীত করব। তাহলে ডাজের সাথে নট যোগ করে দেব। আর তোমরা স্পষ্টভাবেই জানো যে হচ্ছে যে ডাজের সাথে যখনই আমরা নট বসাবো তখন কিন্তু সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন রূপ বসাতে হবে, ডাজ নট আমরা বসাবো না, আমরা ডাজেন্ট বসাবো, DUESNT ডাজেন্ট, এইভাবে আমরা নেগেটিভ ফর্মটা করব। তারপরে হচ্ছে 4 নাম্বার রুলস হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের কি বসবে, প্রোনাউন বসবে। এখানে সাবজেক্টটা হচ্ছে অলরেডি একটা প্রোনাউন, এই প্রোনাউনটাই আমরা এখানে শেষে বসাবো। যদি এখানে সাবজেক্টটা যদি কোনো নাউন থাকতো, ধরো করিম যদি থাকতো তাহলে করিমের কিন্তু প্রোনাউন আমরা হি এখানে বসাইতাম, হি দেওয়া আছে আমরা হি বসাইলাম। তারপরে সর্বশেষ হচ্ছে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন, এখানে কিন্তু আমরা বসাই দেব। এইভাবে কিন্তু ট্যাগটা আমরা সমাধান করে ফেললাম। এর পরের এক্সাম্পলটা দেখো, পরের এক্সাম্পলটা তোমরা এখান থেকে দেখো যে উই প্লে ফুটবল, এটা হচ্ছে আমাদের মূল সেন্টেন্স, এই সেন্টেন্সের ট্যাগ আমাদের করতে হবে। দেখো আমাদের 1 নম্বর রুলস কি, যে এই মূল সেন্টেন্সটা বসবে। আচ্ছা, মূল সেন্টেন্সটা আমরা বসালাম উই প্লে ফুটবল। এখন এখানে দেখো এই সেন্টেন্সে কোনো ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই, প্রিন্সিপাল ভার্ব আছে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। তাহলে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে তোমরা জানছো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডু ডাস এবং পাস্ট ইনডিফিনিট হলে ডিড হয়। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো ডু বা ডাস বসবে। এখন ভার্ব দেখো প্লে, এটার সাথে এস বা ইএস যুক্ত নাই, তাহলে ডুর সাথেও এস বা ইএস হবে না, অর্থাৎ ডাস হবে না, শুধুমাত্র ডুটা আমরা বসাবো, ডু।
তারপরে এখন দেখো সেন্টেন্সটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, উই প্লে ফুটবল, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হওয়ার কারণে কিন্তু আমরা ট্যাগ অংশটা নেগেটিভ করব, আমরা বলবো ডোন্ট। তারপরে হচ্ছে কি বসবে, সাবজেক্ট বসবে, অর্থাৎ সাবজেক্টের প্রোনাউন বসবে উই, আমরা এখানে বসাই দিলাম উই। তাহলে আমাদের শেষে নোট অফ ইন্টারোগেশন বসাই দিলাম, আমাদের কিন্তু ট্যাগ হয়ে গেল। এরপরে সর্বশেষ এক্সাম্পল হচ্ছে রিনা স্যাং ওয়েল। এই সেন্টেন্সটা কীভাবে আমরা করব, এটা কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সিং ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে স্যাং, গান গেয়েছিল, ভালো গান গেয়েছিল, স্যাং মানে ভার্বের পাস্ট ফর্ম। সো ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব কী বসাবো, ডিড বসাবো। প্রথম রুলস হচ্ছে মূল সেন্টেন্সটা বসবে, মূল সেন্টেন্সটা আমরা বসালাম রিনা স্যাং ওয়েল। তারপরে অক্সিলিয়ারি ভার্ব আমরা কী নিব, ভার্বের যেহেতু এইখানে ভার্বের যেহেতু পাস্ট ফর্ম আছে, সো আমরা পাস্ট ফর্ম এইখানে পাস্ট ফর্ম হিসেবে আমরা ডিড বসাই দিলাম, ডিড। এবং তারপরে সেন্টেন্স হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সো আমরা নেগেটিভ করব। নেগেটিভ কিভাবে করব, আমরা ডিডেন্ট করব, আমরা ডিডেন্ট, এই যে ডিডেন্ট বসাই দিলাম। তারপরে হচ্ছে এই যে দেখো রিনা, এটা কিন্তু নাউন কিন্তু কখনো ট্যাগে বসানো যাবে না। রিনার প্রোনাউন কি হবে, যেহেতু সে একটা মেয়ে, তাহলে আমরা শি বসাইলাম, ডিডেন্ট শি। এইভাবে কিন্তু প্রত্যেকটা ট্যাগ আমরা সমাধান করব। আমরা 3 নম্বর রুলসের জন্য তোমরা অপেক্ষা করতে থাকো, আর 3 নম্বর রুলসের ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই ফলো বা সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই তোমাদের সাথে আরও একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।